Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুর থেকে সিপিএম কে শূন্য করেছে। দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরে এসেছে, এবার বিজেপির পালা। আমাকে রোখার সাধ্য কারণেই দিল্লি যাবই, আদালতে লড়ব। সিঙ্গুর থেকে এসআইআর ইস্যু নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার। সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উস্কে দিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে রণংদেহী মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের সভা থেকে তিনি স্পষ্ট জানান, বাংলা ও বাঙালির স্বার্থে লড়াইয়ে তিনি এক চুল জমি ছাড়বেন না। এদিন ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলনে 26 দিনের অনশনের কথা স্মরণ করেন। তিনি বলেন, সিঙ্গুর আমার প্রিয় জায়গা, এখানকার মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি। কৃষকের জমি ফিরিয়ে দেব বলেছিলাম, দিয়েছি। সিঙ্গুরের মাটি আমাকে জয় এনে দিয়েছিল। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, সিঙ্গুরে 8 একর জমিতে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, যেখানে কৃষি এবং শিল্প একসাথে চলবে। মুখ্যমন্ত্রী এদিন সবথেকে বেশি সরব ছিলেন এসআইআর ইস্যু নিয়ে। তিনি অভিযোগ করেন, এসআইআর এর নামে এনআরসির চক্রান্ত করা হচ্ছে। এই চক্রান্তের বলি হয়েছেন 140 জন মানুষ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ বিষয়ে কেন্দ্রের জবাবদিহি চেয়ে তিনি প্রয়োজনে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দেন। কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান শুরু করেছে বলে জানান মমতা। তিনি বলেন, বারবার চিঠি দিলেও কেন্দ্র উত্তর দেয়নি, তাই 1,500 কোটি টাকা দিয়ে আমরা নিজেরাই কাজ শুরু করেছি। ইতিমধ্যে 500 কোটি টাকা দেওয়া হয়েছে এবং 300 কোটির কাজ শেষ। তার কটাক্ষ, আমি জুমলা করি না, কথা দিলে কথা রাখি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর বক্তব্য, জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা গণতন্ত্র, স্বৈরাচার নয়। বিজেপিকে বিধে তার স্লোগান, বিজেপি বলছো ঝুট, করছো লুট। বিবাহিত মহিলাদের পদবি পরিবর্তন নিয়ে এনআরসি সংক্রান্ত জটিলতা তৈরির চেষ্টার বিরুদ্ধেও সরব হন তিনি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ওই টাকা নিয়ে নিন, কিন্তু ওই টাকার জন্য ভোট দেবেন না। মনে রাখবে, মানুষের সম্মান সবচেয়ে বড়। দেখুন, আমি আগেই বলেছিলাম, যেভাবে নরেন্দ্র মোদীর সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে যেভাবে এ রাজ্যকে এবং বাংলাকে তিনি কুলসিত করে গেছেন সিঙ্গুরের পুণ্যভূমিতে, আর সিঙ্গুরের পুণ্যভূমি থেকেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জবাব দিলেন। চেষ্টা ইচ্ছা থাকলে মানুষের জন্য কিছু করা যায়, সেটা বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন, যেটা মোদি করতে পারেননি। মোদির বক্তব্যে হতাশ হয়েছে, আর এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে মানুষ উৎসাহিত হয়েছে। আর দেখুন, এটা আজকে আপনারা নিজেরা চোখে দেখেছেন যে আজকে সিঙ্গুরের এই ইন্দ্রখালী মাঠে যে লক্ষ লক্ষ মানুষের যে আজকে সমাবেশ, সেখান থেকে মানুষের যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে মিথ্যেবাদী নরেন্দ্র মোদী আর মানে বিভিন্নভাবে বাংলাকে হামলা করে বাংলা দখল করার যে প্রচেষ্টা চলছে, বাংলার মানুষ মেনে নেবে না। বাংলায় আবার বাংলার মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আবার সিঙ্গুরের মাটি, সেই মাটি আবার জানান দিয়ে দিল যে বিজেপি তুমি সাবধান, বাংলার মানুষ তোমাদের ভোট দেবে না। একেবারে, তার কারণ কাস্তে ভোটা হয়ে গেছে, পদ্ম ফুটে ঝরেছে এবং পদ্মের গোড়ার পচন এসে গেছে।
সেই পচন ধরতে ধরতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। তারও একবার উজ্জ্বল দৃষ্টান্ত সিঙ্গুরের আজকের এই দিদির সভা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। কদিন আগেই নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন, তার সভা আর আজকের সভা কি পার্থক্য বলবেন আপনি? দেখুন, পার্থক্য আমাদেরকে বলতে হবে না, পার্থক্য মানুষজন বলছেন, পার্থক্য বলছেন আপনারা। তার কারণ বিজেপি মানে হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি। যতই ডাবল ইঞ্জিন করে চিৎকার করুক না কেন, ডাবল ডাবল ধাক্কা, ডাবল ডাবল বিপদ। আর বিজেপির প্রতিশ্রুতি মানে তো মোদির গ্যারান্টি মানেই তো জিরো গ্যারান্টি। মোদির গ্যারান্টি মানে হচ্ছে মিথ্যার গ্যারান্টি। সেটা আমাদের আজকে সিঙ্গুরের মাটি থেকে দিদি আরও একবার পরিষ্কার বার্তা বলেছেন। কারণ দেখুন, মানুষকে কত বোকা, কত ভাঁওতা যে বানিয়েছে বা ভাঁওতা দিচ্ছে, সেটা তো আজকে যেটা এশিয়ারে চলছে সেটা নামক জিনিসটা দেখো তো প্রত্যেকের কাছে পরিষ্কার যে কী করতে চাইছে। এশিয়ারের নাম করে এনআরসির নাম করে ডিটেনশন ক্যাম্প। আর রোহিঙ্গা খুঁজতে বেরিয়েছে, রোহিঙ্গা খুঁজে পেল না। রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজে না পাওয়ার জন্য মানুষকে অযথা হ্যারাসমেন্ট করে তাদেরকে ওই এসআইআরের লাইনে দাঁড় করাচ্ছে, কী বলে যেন ওই হিয়ারিংয়ের নাম করে। একটা সরকার মামাটি মানুষের সরকার মানুষের বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে, আর একটা জুমলাবাজির সরকার, মিথ্যা প্রতিশ্রুতির সরকার মানুষকে টেনে এনে লাইনে দাঁড় করাচ্ছে। এর আগে যখন কালো টাকা উদ্ধার করে দেবো বলেছিল, তখনও কালো টাকার নামে লাইনে মানুষকে দাঁড় করিয়েছে। আধারের নামে মানুষকে আমরা রাতে পথে ইট বিছিয়ে মানুষ জায়গা করে রাখতো, সেটা আমরা দেখেছি। আবার এশার করতে এসে মানুষকে বাড়ি থেকে টেনে এনে রাস্তাতে দাঁড় করিয়েছে। তাহলে কি বলবো, বাড়ি থেকে মানুষকে রাস্তায় দাঁড় করানোর সরকার আর নেই দরকার। এই সভা ভরানোর চেষ্টা চলছে, মানে প্রশাসনের একটা অংশ পুরো কাজে লাগিয়ে দিয়েছে নবান্ন দলীয় তৃণমূলের সভাকে ভরার জন্য। এটা দুর্ভাগ্য তৃণমূলের জন্য, কারণ 2026-এ তারা বুঝে গেছে যে আমাদের এই ক্ষমতা থেকে সরতে হবে, যার ফলস্বরূপ এগুলো আপনাদের কাছে উঠে আসছে। আপনার নাম? সুরেশ। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.